জয় যিশু। যিশু নামে সবাইকে চ্যানেলে স্বাগত জানাই। সবাই আশা করি ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন এবং স্বাভাবিক আছেন। আজকের এই সুন্দর সময়, সুন্দর মুহূর্তে ঈশ্বর দিয়েছেন, তাই পিতা, পুত্র, পবিত্র আত্মায় অনেক অনেক ধন্যবাদ জানাই, গৌরব করি, প্রশংসা করি। তো বন্ধুরা, আজকের এই সুন্দর সময়, সুন্দর মুহূর্তে ঈশ্বর যে আমাদের এই চেতনা বাক্য দিয়েছেন, তো ঈশ্বর কি বলেছেন যে অনেক সময় বন্ধুরা, আমরা অনেক সময় জমি জমা বিষয় আশয় নিয়ে অনেকভাবে চিন্তা করি। আমরা চিন্তা করি যে পুরানো জমির যে পুরাতন সীমা আছে, সেই সীমাটা ওদেরকে না জানিয়ে আমরা সরিয়ে দিই, তো আমাদের সম্পত্তিটা অনেকটা বেড়ে যাবে। আবার অনেক সময় পিতৃহারা সন্তানদের জমি আমরা গ্রাস করতে চাই, তাদেরকে অকথ্য নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিই, তাদেরকে উল্টোপাল্টা ভুলভাল করে তাদের সম্পত্তি আমরা হাতাতে চেষ্টা করি। তো বন্ধুরা, ঈশ্বর এখানে কি বলেছেন যে হৃতপ্রদেশ 23:10-11 কি বলেছেন যে সীমার পুরাতন চিহ্ন স্থানান্তর করিও না, পিতৃহীনদের ক্ষেত্রে প্রবেশ করিও না, কেননা তাহাদের মুক্তিকর্তা বলবান, তিনি তোমার বিরুদ্ধে তাহাদের পক্ষ সমর্থন করবেন। ঈশ্বর বলেছেন যে পুরানো সম্পত্তির যে সীমা স্থানান্তর করো না, আর অনাথদের জমির গ্রাস করার চেষ্টা করো না। প্রভু অনাথদের একজন শক্তিশালী প্রতিরক্ষক, সুতরাং তিনি তোমার বিরুদ্ধে দাঁড়াবেন। তাই তুমি যত ঈশ্বর করো বন্ধু, তুমি যদি এইভাবে আচরণ করো, খারাপ অনাথদের প্রতি তাদের সম্পত্তি গ্রাস করার চেষ্টা করো, বা সেই সম্পত্তির পুরাতন সীমা স্থানান্তর করো, ঈশ্বর কিন্তু তোমার বিরুদ্ধে আচরণ করবেন। ঈশ্বর কিন্তু সর্বদাই অনাথদের ভালোবাসেন। জয় যিশু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঈশ্বরের বাক্যকে মেনে যেন আমরা চলতে পারি। আমিন, আমিন।